তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে। ভাই, তিনজন সাংবাদিকের চাকরি তো আমরা খাই নাই। আমরা কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, কারো আমরা জব দিচ্ছিও না। অগাস্ট 8 তারিখে যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে, এরপরে বাংলাদেশে এর চেয়ে ফ্রিডম অফ স্পিচের সময় আসে নাই। বাংলাদেশে ইতিহাসে এর চেয়ে বাংলাদেশের কোনো সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ। রাতের বেলা দেখেন হাজার হাজার বক্তব্য, মানে আমি বলবো যে ডজনকে ডজন বক্তা বিভিন্ন কথা বলছেন, অনেকে মিথ্যা কথা পর্যন্ত বলেন। আমরা তো কাউকে মুখ বন্ধ করি না। অনেকে মিথ্যা নিউজ ছড়ান, আমরা কাউকে যে তার ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করি না। অনেকে আজে বাজে কথা বলেন, অনেকে মিথ্যা নিউজ শেয়ার করেন। কেউ শুনেছেন যে আমরা তার বিরুদ্ধে নেমেছি, আমরা কোনো ধরনের তার নিউজের তার ফ্রিডমটাকে কাটেল করেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অথচ আমাদের কিন্তু যথেষ্ট গ্রাউন্ড ছিল এই কাজগুলো করার, কিন্তু তারা কি করেছে, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে পুরো বাংলাদেশকে মুখটা বন্ধ করতে চেয়েছে। আমরা কি করেছি, আমরা সেই লটাকে স্ক্র্যাপ করেছি, আমরা নতুন একটা ল করছি এবং আপনারা নিশ্চিত থাকেন এতে আপনার রাইটসটা প্রোটেক্টেড থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা ভালনারেবল গোষ্ঠী সবার তাকে যেন আমরা প্রোটেকশন দিতে পারি সেটাও বন্দোবস্ত থাকবে। আমরা এই কাজটা করেছি। আমরা কি করেছি, আমরা অন্যান্য দেশে বিপ্লবোত্তর যে কোনো দেশে দেখেন যারা যারা দোসর, যারা এই যে 15টা বছর ধরে বয়ান তৈরি করেছে, চুরির বয়ান, খুনের বয়ান, গুমের বয়ান, কারা তৈরি করেছে? একটা গুম হয়েছে দেখে আপনার তখন মনে আছে কিনা যে তখন অনেক সাংবাদিক ওইটাকে জাস্টিফাই করেছেন। একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এটাকে জাস্টিফাই করেছে। বিএনপির হাজার কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, অনেকে জাস্টিফাই করেছে ওটা দাঁড়াতে পারে না। দাঁড়াতে পারে না মানে কি আপনি একে অ্যারেস্ট করবেন? তুচ্ছতা ছিল। এই যে আপনি যে বয়ান তৈরি করতেছে, সবাই মিলে বয়ান করছে, আর এখন দেখেন সাংবাদিকরা এসে বলল যে যদি ধরেন এই যে সাংবাদিকরা এসে বললো যে তাদেরকে ধরিয়ে দিয়েছে কারা? সাংবাদিকরা। আপনাদের এখানে আমি বলছি না, এখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেমেয়েরা এসে বলতেছে তাদেরকে সাংবাদিকরা ধরিয়ে দিয়েছে। কি ভয়াবহ একটা অ্যাকুজেশন। এটা নিয়ে আমার মনে হয় যে চিটাগাং প্রেস ক্লাব একটা সত্যিকার অর্থে একটা বড় ইনভেস্টিগেটিভ কমিটি করে দেওয়া উচিত। কমে এটা সত্যিকার এভিডেন্স নেওয়া উচিত, কারা কারা এটা ইনভলভ ছিলেন। এটা একজন পারলে আপনারা একটা এইখানে চিটাগাং বেস যদি কোনো জাজ থাকেন, ডিস্ট্রিক্ট জাজ থাকেন, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট, তার নেতৃত্বে আপনারা একটা কমিটি করে দেন। তারা এটা দেখুক যে কোন কোন সাংবাদিক এই কাজে জড়িত ছিল। এটা কিন্তু ভয়াবহ অ্যাকুজেশন। আপনার এটা নিয়ে তো বসে থাকা যাবে না। যারা এটা করেছে দে শুড বি প্রসিকিউটেড। এবং সবচেয়ে বড় কথা, এই আন্দোলন যদি ব্যর্থ হতো, এই স্টুডেন্টদেরকে এই সাংবাদিকরা কি করতো বুঝেন? তো বাংলাদেশের সত্যিকার অর্থে আমি বলবো যে যারা জার্নালিজম করছেন এর চেয়ে বেটার টাইম আসেনি। আমরা কারো মুখ বন্ধ করছি না, আমরা কারো কলম ভেঙে ফেলছি না, আমরা কারো প্রিন্টিং পেজ যে সিলগালা করছি না যে না সেই আগের চেয়েও খারাপ অবস্থা, 3জন সাংবাদিকের চাকরি চলে গেছে, অতএব আগে কি এই ঘটনাটা ঘটেছে। ভাই, 3জন সাংবাদিকের চাকরি তো আমরা খাই নাই। আপনারা সাংবাদিক যারা আন্দোলন করছেন, আপনারা যারা যেই সমস্ত টিভি স্টেশন এই 3জন সাংবাদিকের চাকরি খেলেন, ওইখানে বাইরে যে আপনারা প্রোটেস্ট করেন না। আমরা কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, কারো আমরা জব দিচ্ছিও না।